আজকে বিকেলে ছাদে উঠলাম। ছাদে উঠে মনটা পুরো খুশি হয়ে গেল। প্রচুর ফুল নতুন আসছে, নতুন প্রচুর ফুল হয়েছে বা এখনো হওয়ার জন্য রেডি হয়েছে। এই ফুলটা তো আগে দেখিয়েছিলাম। তার সাথে আজকে নতুন এই দুটো এসছে হলুদ। আর একটা ফুটছে। দুটো দুটো করে হচ্ছে একসাথে, যেখানে ফুল হচ্ছে দেখছি। কেমন লাগছে বলবেন আপনারা। এটাই দেখুন, এই গাছটায় যখন কুঁড়ি এসছে, যখন ফুলগুলো ফুটবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15টা গোলাপের কুঁড়ি এসছে একসাথে। এটাও আগে ফুটেছিল, আপনাদের দেখিয়েছিলাম। কালারটাই আলাদা। চন্দ্রমল্লিকার ফুল কুঁড়ি এসে গেছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কুয়াশার জন্য যে ওই ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, তাই জন্য পাতা একটা ছোট ছোট দাগ। এটা এখন হয়নি, এটাতেও এসে গেছে। এগুলো ক্যামেরা এরকম লাগছে, কালারগুলো আলাদা। এটা আপনার কসমস। এটা আমার খুব একটা প্রিয় ফুল। সবে কুঁড়ি আসছে, কুঁড়িটা অবশ্যই দেখাবো। নতুন নতুন সদস্য এরা, এবার যেটা চিনেন পেনজি। পোকায় খেয়ে নিয়েছে পাতাটা। এরা ব্লুমিং ব্লুমিং হতে শুরু করে দিয়েছে। হলুদটাও ব্লুমিং হতে শুরু করে দিয়েছে। তবে কুঁড়িগুলো বাস্ট হচ্ছে, বাট একটা ভুল করে ফেলেছিলাম। গাছটায় আগেই কুঁড়ি চলে এসেছিলো, কিছু কুঁড়ি আমি প্রথমের দিকে কেটে দিয়েছিলাম। আর যেগুলো কাটতে পারিনি যে সাইডটায়, সেইগুলো কুঁড়ি এসে গেছে। আর এইগুলো ছোটো, মানে এই গাছটায় যখন ফুল ফুটবে সব একসাথে হয়তো ফুটবে না, একটা টাইমে একসাথে ফুটবে, বাট কিছু ফুল আগে ফুটছে, কিছু কুঁড়ি আসছে, হয়তো ক্যামেরায় দেখানো যাচ্ছে না। ছোটো ছোটো অনেক কুঁড়ি আছে। এগুলো সব আজকে পিঞ্চিং করলাম। এটা একটা লাল চন্দ্রমল্লিকা, মানে একেবারেই রেড, শুধু কুঁড়ি এসছে। এই গাছটা আপনারা আগেই দেখেছেন, হারবে না। এটাও কুঁড়ি এসছে, এই সাইড থেকে দেখলে একটা ব্লুমিং হচ্ছে। সবই মোটামুটি ফোটার কাছাকাছি গেছে নিয়ে। বিকেলবেলা বলে ফুলগুলো সব মুড়ে যাচ্ছে। আবার এটাও কসমস। এখানেও নানান রকম কালার আছে, একসাথে প্রচুর ফোটা করা। এটাও দেখতে পাচ্ছেন কুঁড়ি ব্লুমিং হচ্ছে। এটা একটা অন্য কালার, এটা খুবই একটা সুন্দর মিষ্টি কালার। সব ফোটার জন্য রেডি হচ্ছে। আজকে গাছগুলো বাঁধলাম, নাহলে গাছগুলো পুরো ছড়িয়ে গেছিলো চারিদিকে। থেকে মজার ব্যাপার হচ্ছে এই গাছটা একটা ছোট গাছ, বাট কুঁড়ি এর প্রচুর। মানে একটা এই বড় গাছের তুলনায় একটা ছোট গাছে বেশি কুঁড়ি আমি দেখতে পাচ্ছি। এই একটা চন্দ্রমল্লিকা ব্লুমিং হচ্ছে। এটা ঠিক কী কালার বলি, কালার আমি নাম জানি না।
রেড বাসন্তী রেড টাইপ কালার। পিটুনিয়া এরা সবসময় ফুটে থাকে, সবসময় এদের ফুল হয়েই রয়েছে, একবার যদি ফোটা আরম্ভ করে তার বন্ধ হয় না। যতদিন মোটামুটি ফাল্গুন মার্চ মাস অব্দি এরকমই হয়ে থাকে, আমি কোনো সময় এসে দেখি না যে গাছে ফুল নেই, কিছু না কেউ হয়েই রয়েছে। একটা ফুল 3 দিন থাকে, ওই 3 দিনের মধ্যে আরো 2টো মুড়ি চলে আসে। মজার হচ্ছে এই ফুলটা, গাছটা দেখুন, ফুলটা দেখুন। 6 মাসের খাটনির ফল এখন পাচ্ছি। 6 মাস যতটা খাটনি করেছি, এখন ছাদে এলে ঠিক ততটাই ভালো লাগে। এটার এখনো কুঁড়ি আসেনি। একটা জিনিস, যারা চন্দ্রমল্লিকায় আলো জ্বালেন তারা গাছটাকে এমন জায়গায় রাখবেন যেন ওরা সব সময় আলো না পায়। সব সময় আলো পেলে, এই গাছটা সব সময় আলো পেয়ে গেছে, আমার এখানে এইসব লাইট টাইটগুলো জ্বালানো হয়েছিল বলে গাছটা মোটা হয়ে যাচ্ছে, কুঁড়ি আসতে দেরি হচ্ছে। যে কুঁড়ি তবু আসছে একটা একটা, মানে এটা সেই অন্ধকার দশা আর আলোক দশা যেটা ছোটোবেলায় পড়েছিলাম, এটা সবসময় আলোক দশায় থেকে যাচ্ছে। এটা থেকে ক্যামেরা সরছেই না একটা, এটারও যে একটা ডালে আপনি যদি ঠিক করে গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 14টা করে এক একটা ডালে কুঁড়ি এসছে। জানি না ফুলগুলো ফুটবে কী করে, মানে এত গাছটায় কুঁড়ি আছে, ফুলগুলো যখন ফুলবে স্পেস পাবে কী করে জানি না। আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে, আমি আগের বারে 2টো গাছ বসিয়েছিলাম, তো তাদের ফুল ফোটা দেখে এবার আমি অনেক করেছি, এটাই আমার প্রথমবার, বাট প্রথমবারই আমার খুব ভালো হয়েছে। এর নিচে দিয়ে আমার কিছু ছোটো গাছ লাগানো আছে। ছোটো বলতে এদের নাম ডাইনথাস। এটা আলাদা আলাদা, বাট সবগুলোই এখন যেন ঝড়ের গতিতে ফুল হচ্ছে। এই এই 2টো গাছ তো পুরো একসাথে 2টো বুফে লাগছে, পুরো বুফে লাগছে। এই 3টে গাছের এখন একসাথে কোনো বুফে হয়ে রয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটার কালারটা একটু আলাদা আছে, একটা এটারও আলাদা কালার, একটা ওপেন হচ্ছে কেমন, এখনও জানি না এটা কেমন হবে। যখন এগুলো এনেছিলাম তখন ছবি দেখে এনেছিলাম, বাট মনে নেই যে কেমন ছিল। তো বুফে হয়ে গেছে। এই গাছটা দেখুন, যেটা ব্লুমিং এক সাইড থেকে ফোটা শুরু করছে, 7 8 দিনের মধ্যে আশা করি সব ফুল ফুটে যাবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই ফুল একবার ফুটে গেলে আজকে ফুল 1 সপ্তাহে শেষ হয়ে যায় না। এই ফুলগুলো মিনিমাম 15 থেকে 20 দিন একটু রোদ্দুরে রাখলে থেকে যায়। এই গাছটাকে যদি ছায়ায় রাখতে পারেন আর শুধু পরিষ্কার জল দিতে পারেন কোনো খাবার ছাড়া, গাছগুলো মোটামুটি ফুলগুলো 1 মাসের কাছাকাছি টিকে যাবে। এই একটা ওপেনিং হচ্ছে, এটাও হলুদ কালার, প্রচুর কুঁড়ি এসছে সেটা। আর এইগুলো ছোট গাছগুলো দেখুন কেমন লাগছে, বাট এগুলো একদিনের না, এগুলোর জন্য যা পরিশ্রম লেগেছে পুরো 6 মাস। ইমপ্রেশন গাছগুলো আমার ঠিক, মানে আগের বারে বসিয়েছিলাম, এবারে গাছ হয়ে যাচ্ছে, কোনো ঠিক লাগছে না, ফুলগুলো মানে ঠিকভাবে ব্লুম হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে এই গাছটা, জানি না এটা কোনো গ্রাফটিং নেই, বাট এই গাছটা 3 4 রকম কালার একটা গাছেই হচ্ছে। কীভাবে হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। একটা ডালে দেখুন সাদা, কিছুটা লাল, দিকটা ডালটা সাদা, কিছুটা লাল, এখানে সাদা হচ্ছে, এখানে লালটির সাথে একটু আগুন কালার, এখানে সাদার সাথে একটু লাল,
ওইদিকে আবার একটা অন্যরকম কালার, জানি না কী করে এটা হচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই গাছটাই সেই আলোক দশা অন্ধকার দশার মধ্যে পড়ে গেছে। এটা সবসময় আলোতে থাকার পরে গাছটা মানে বেড়েছে, বাট কুঁড়ি আসছে না। তাই জন্য এটি একটু অন্ধকারের দিকে, মানে যেখানে রাত্রিবেলার আমার ছাদে চারিদিকে লাইট জ্বলে, তো লাইট জ্বলার জন্যই এটা এরকম হাল হয়েছে। তো আগে ওই দিকে ছিল, ওখানে অনেক লাইট ছিল, তো গাছটাকে সরিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছি। এই লাইনটা পুরো সেজে গেছে, আর সব থেকে আমার এই ছাদটা যে কি প্রিয়। এখন আমি কাজের মধ্যে থাকি না থাকি, যেখানেই থাকি, আগে এসে এখানে এসে আমি প্রচুর খুশি পাই। আশা করি সবাই পাবে, সবাই মানে এটা কেউ যদি গাছ লাগায়, তাতে একটা যখন ফুল আসে, এই আনন্দটা যারা গাছ লাগায় তারাই বলতে পারবে এর আনন্দটা কেমন। ওকে, বাই। কারণ তার আগে আমাকে তো কেউ দেখেনি, আমি কি আর কাজ যে করেছে সে হচ্ছে এই নতুন ফোনটা, ক্যামেরাটাও ব্যাক ক্যামেরা করতে পারছি না কেন।